আপনি দেখতে পাবেন আমার হাবিব ইউযুকিফু আলান নার, একদল লোক জাহান্নামের সামনে এসে দাঁড়ায় গেছে, তবে এমনি এমনি দাঁড়ায় নাই, স্বেচ্ছায় দাঁড়ায় নাই। ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ফেরেশতা দিয়ে মাইর লাগাইছেন, গ্রুপ গ্রুপ করে ভাগ করে আসছে। তাফসীর ইবনে কাসিরের ভিতরে আসছে জুমার মানে গুনগুন করে শব্দ। কিসের শব্দ? ছোট্ট ছোট্ট গ্রুপ তাদেরকে জাহান্নামের দিকে বাড়ায় নিয়ে যাওয়া হচ্ছে, তারা গুনগুন করে কথা বলে, পায়ের শব্দ হয়। আল্লাহ বলছেন এরকম করতে করতে জাহান্নামের সামনে আসছে। হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা, আপনার মোবাইলটা হাত দিয়ে দেখেন প্যাটার্ন লক করে রাখছেন, পাসওয়ার্ড দিয়ে লক করে রাখছেন, কিন্তু আরেক ধরনের লক আছে, খেয়াল করলে দেখবেন ওইটা আপনার ফেস লক দেওয়া আছে। আপনার যদি খেতে খেতে 2 হাত মাখাও থাকে, আপনাকে টেনশন করা লাগবে না, খালি মুখের সাথে ধরার সাথে সাথে অটোমেটিক মোবাইল অন হয়ে যায়, ঠিক না? আল্লাহ বলছেন হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা, জাহান্নামের সামনে আসার সাথে সাথে জাহান্নামের দরজা খুলে গেছে, ডাক দিয়ে বলতে শুরু করেছে ওয়া ক্বালা লাহুম খাজানাতুহা, যারা পিটাই নিয়ে আসলে এই যে তোমাদের যাওয়ার জায়গা। আল্লাহ বলছেন দাঁড়াও, কি যেন বলতেছে, আমার নবীকে আমি সেইটা বলে রাখি কি বলতেছে। আল্লাহ বলছেন নবী আপনি দেখবেন সবগুলো একসাথে বলতে শুরু করেছে, ফাকালু, সবাই মিলে জাহান্নামের সামনে বলতেছে ইয়া লাইতানা, আমাদের আজকে বড় আফসোস। কেন আফসোস? নুরাদ্দু, যদি একবার আমরা দুনিয়ায় ফেরত যেতে পারতাম, তোমরা তো দুনিয়ার থেকে আসছো, আবার কেন তোমরা দুনিয়ায় যেতে যাও? সাথে সাথে তারা বলবে বিনা কারণে তো দুনিয়ায় যেতে চাই না, আজকে জাহান্নামের সামনে এসে বুঝে ফেলছি কেন দুনিয়ায় যাওয়া আমাদের দরকার। চিৎকার করে তারা বলতে শুরু করবে ওয়ালা নুকাল্লিবা বিআয়াতি রাব্বিনা, এবার যদি দুনিয়ায় যাই একটা অপরাধ করে আসছিলাম সেইটা এবার সামলায় নিব। কি অপরাধ করছিলে? আল্লাহর আয়াত আমরা অস্বীকার করেছিলাম, এবার যদি দুনিয়ায় ফেরত যাই আর আল্লাহর আয়াত অস্বীকার করব না। আর কি অপরাধ? ওয়ানাকুনা মিনাল মুমিনিন, আমাদের ঈমানের মধ্যে কিছু কিছু কমতি ছিল, এবার যদি যাই পাক্কা ঈমানদার হয়ে আসবো। নওগাঁর মুসলমান বুঝে থাকলে উত্তর দেন, যারা এইরকম করে কাকুতি মিনতি করে আফসোস করে ফরিয়াদ দিবে, হাসরের ময়দান থেকে তাদেরকে আবার দুনিয়ায় পাঠায় দেওয়া হবে। বুঝেন নাই না? পাঠায় দেওয়া হবে। তাহলে দুনিয়ায় আর আসার কোনো সুযোগ নেই। কেন দুনিয়ায় যেতে চাও? অপরাধ প্রথমত 2টা, আল্লাহর আয়াত আমরা স্বীকার করি নাই। এখানে যারা আছেন জিজ্ঞাসা যদি করি আমরা কি কেউ আল্লাহর আয়াত স্বীকার করি? করি বলছি তো না, কিন্তু একটু হিসাব যদি মিলাতে চাই ওই দলের মধ্যে আমি আছি কি নাই একটু হিসাব মিলাই দেখা লাগবে, ঠিক না? নামাজ পড়া লাগবে, রোজা ঈমান আছে, রাখি না রাখি এটা তো আমার ঈমান আছে, হজ একবার গেলে ভালো, যাকাত যদি ফরজ হয় দেওয়াই তো লাগবে। যেই মুসলমান এগুলা সব স্বীকার করে ওই মুসলমানের কাছে যে যদি বলেন নামাজ রোজা হজ যাকাত একমাত্র আল্লাহর পক্ষ থেকে তো বিধান নয়, আল্লাহর আরো কিছু বিধান আছে, আল্লাহর দেওয়া প্যানাল কোড আছে, কোন শাস্তির জন্য অপরাধের জন্য কোন শাস্তি হবে, আল্লাহর দেওয়া অর্থনীতি আছে, আল্লাহর দেওয়া সমাজ নীতি আছে, আল্লাহর দেওয়া বিয়ে নীতি আছে, আল্লাহর দেওয়া রাষ্ট্রনীতি আছে। আমরা আপনার কাছে বলতে চাই এই দেশের টাকা বিদেশে তারা পাচার করছে, যারা এই দেশের ব্যাংকগুলোকে হাওয়া করছে, যারা এই দেশের রাস্তাঘাট খেয়ে ফেলছে, চোর হিসেবে যদি প্রমাণিত হয় আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী চোরের শাস্তি দেওয়া হোক, ডাকাত হিসেবে প্রমাণিত হলে ডান হাত বাম পা কাটা যাবে। ওই মহিলাকে যদি অপমান করে তাহলে আল্লাহর দেওয়া শাস্তি অনুযায়ী তার শাস্তি হবে, নিচ থেকে উপর পর্যন্ত আল্লাহর দেওয়া শরীয়ত অনুযায়ী ফায়সালা হোক, আল্লাহর শরীয়ত অনুযায়ী বিচার ব্যবস্থা কায়েম হোক, আল্লাহর দিন আল্লাহর জমিনে বিজয়ী হোক। সাথে সাথে বলবে এই লোককে মনে করছিলাম দলীয় বক্তা না, এখন দেখি এটাও দলীয় বক্তা আছে না? ভালো করে বোঝেন, এটা কোনো দলীয় কথা নয়। আল্লাহ বলছেন নবী আপনি দেখতে পাবেন ওই দিন যাওয়ার পরে এইরকম এক শ্রেণী হাজির হয়ে যাবে যারা আসামির কাজ করায়, তারা আর বলবে আল্লাহ আমার মন পছন্দ করে যদ্দূর মানা লাগে তদ্দূর মানছিলাম, আর আল্লাহর কত আয়াত আমি মানি নাই। আল্লাহ এই জন্য কোরআনে আগেই বলে দিয়ে রেখেছেন আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ, তুমি কি এই কিতাবের কিছু মানো আর কিছু মানো না, ওই দিন যাওয়ার পরে আসামি হয়ে যাওয়া লাগতে পারে। এরকম লোক আমাদের নওগাঁয় না আছে। জুম্মার দিনে আযান হয়ে গেছে, আল্লাহ কোরআনে বলছেন ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহ ওয়া দারুল বাই, ব্যবসা বাদ দে, ধান কাটা বাদ দে, ধান লাগানো বাদ দে, গোয়াল পরিষ্কার করা বাদ দে, দোকান বন্ধ কর, সব শেষ কর, তাড়াতাড়ি আল্লাহর জিকিরের দিকে যা, নামাজের দিকে নয়। আল্লাহ বলছেন নাকি জিকির আছে, জুমার জন্য তোর খুতবা আছে, আলোচনা আছে, দুখুলুল মসজিদ আছে, তাহিয়াতুল মসজিদ আছে, আল্লাহর জন্য স্মরণ আছে, আল্লাহ দায়িত্ব দিলেন একটাও বাদ দেয় নাই। যাই না তারপরে ঠেলতে সোয়া একটার সময় গেছে, কিন্তু সেই দিন আবার বেশি শীত, চিন্তা করছে মসজিদের ভিতর আধারা এত আগে ঢুকে গেলাম, ফেসবুকের শেষ চেক দিচ্ছেন ঠেল হঠাৎ করে